নমস্কার বন্ধুরা, বাঙালির হেসেলে আরেকটি পর্বে সকলকে স্বাগত। বাঙালির হেসেলে আজ বানাবো নিরামিষ পটলের মালাইকারি। এটি পেঁয়াজ রসুন ছাড়া একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আমার এই চ্যানেলে সাধারণত নিরামিষ রেসিপি দিয়ে থাকি। এই নিরামিষ পটলের মালাইকারি করার জন্য পটলগুলোকে এরকমভাবে আমি ছালগুলোকে ছাড়িয়ে নিয়েছি। পুরো ছালগুলো ছাড়িয়ে নিয়ে কিছুটা করে ছাল ছাড়িয়ে এরকম করে রেখেছি। এবারে পটলের দুদিকটা সামান্য করে চিড়ে নেব, যাতে করে মশলাগুলো ভেতরে ভালোভাবে ঢুকে যায়। সেই জন্য সব কটা পটলকে এইভাবে চিড়ে নেব। এবার একটা কড়াতে তেল গরম করতে দিলাম, পটলগুলোকে ভেজে নেব তেল গরম তার জন্য। তেল গরম হলে পটলগুলোকে আস্তে আস্তে সব দিয়ে দিলাম। এবার দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। এবার পটলগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, দিলাম এক টুকরো দারচিনি, কয়েকটা লবঙ্গ আর দুটো ছোট এলাচ। ছোট এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দেবো। এবার আর সামান্য একটু জয়িত্রী। ফোড়নটাকে একটু নেড়ে নেব। একটা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিলাম আদা বাটা। আদা বাটাটা একটু কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা। একটা মাঝারি সাইজের টমেটো বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সমস্ত কিছু আরেকবার নেড়ে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো আর চিনি স্বাদ মতো। যে যেরকম মিষ্টি খান সেরকম চিনি দেবেন। এবার সমস্ত কিছু ভালো করে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম কাজু বাটা। 10-12টা কাজু ভিজিয়ে রেখে বেটে নিয়েছি, সেই কাজু বাটা দিয়ে আরেকবার কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধ। নারকেলের দুধটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। এটা ফুটে উঠেছে, এই সময় পটলগুলো দিয়ে দেবো। সমস্ত পটলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য হতে দেবো। এবার ঢাকা খুলে দেখে নেব পটলগুলো সেদ্ধ হয়েছে কিনা। পটলগুলো সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে এসছে। এই সময় দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর ঘি। গরম মশলা দেওয়ার পর আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম। এবার নেড়ে চেড়ে এগুলোকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পটলের মালাইকারি। যে কোনো নিরামিষ দিনে বাড়িতে তৈরি করুন। আর আমার রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার কমেন্ট করবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।